বন্ধুরা, সব রেডি। রাজ্যের অর্থ দপ্তরের সবুজ সংকেত, শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিন সিগন্যাল, অর্থাৎ দপ্তরের গ্রিন সিগন্যাল সব জায়গাতে ওকে। তারপরেও কেন ঘোষণা হতে এত দেরি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির, সমগ্র শিক্ষার সমস্ত ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধির? আমাদের কাছে যে ইনসাইড রিপোর্ট বর্তমানে এসছে, আমাদের কাছে যে খবর আমরা পেয়েছি, অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর আপডেট। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, সময় না থাকলে ভাই দেখার কোনো প্রয়োজন নেই। কাউকে ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে না। যাদের সময় আছে, ইন্টারেস্ট আছে, তারাই দেখবেন। জোরপূর্বক ডিএনএ বাংলাকে ফলো করার কোনো প্রয়োজন নেই। এবার আসি আমরা আসল বিষয় নিয়ে। বন্ধুরা, যে খবর আমাদের কাছে এসছে, দেখুন সব রেডি। আপনারা সমস্ত সাইট থেকে, সমস্ত সংগঠনের সাইট থেকে খবর পেয়েছেন যে ফাইল অনগোয়িং, সব রেডি, যে কোনো মুহূর্তে ঘোষণা। কোন সংগঠন বলেছে চোখের পলকে, কেউ বলেছে যে আগামী সময়ে, কেউ বলেছে খুব শীঘ্রই। সমস্ত দিক থেকে ওকে, কিন্তু তারপরেও কেন দেরি হচ্ছে? আমরা আমাদের লাস্ট প্রতিবেদন, অর্থাৎ গতকালকে রাত্রিবেলা একটা খবর করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম, ভেরি গুড নিউজ জানিয়েছিলাম, যে 1 এপ্রিল থেকেই বর্ধিত ভাতা আপনারা পেতে চলেছেন। ঘোষণা যেদিনই হোক, টাকা পাবেন 1 এপ্রিল থেকে। এই খবর গতকালকে আমাদের কাছে এসছে, ইনসাইড রিপোর্ট। আমরা মনে করলাম বিষয়টি জানানো দরকার আপনাদের। হতাশার কোনো জায়গা নেই, কিন্তু জিও ঘোষণা হতে লেট কেন হচ্ছে? বন্ধুরা, যেটা খবর সেটা হচ্ছে বিভিন্ন সংগঠনের ক্রেডিট নেওয়ার যে খেলা, নেতাদের মধ্যে হুড়োহুড়ি, গুতোগুতি, অশ্লীল ভাষা আপনারা দেখেছেন ইতিমধ্যেই। মানে একাধিক পার্শ্ব শিক্ষক নেতার অশ্লীল ভাষা সোশ্যাল মাধ্যম, সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন সংগঠন লাইভে এসে সভা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যে যা করেছি আমরা, যেটা হয়েছে আমাদের জন্য, যা হবে আমাদের জন্য, আমরা ছিলাম না বলেই এইসব হয়েছে। আরো আদার সাইড তারাও দাবি করেছে যে সব আমাদের জন্য। অর্থাৎ সমস্ত সংগঠন এই মুহূর্তে দাবি করেছে যে যা হয়েছে সব আমাদের জন্য। আর এই ক্রেডিট নেওয়ার খেলার জন্যই ভাতা বৃদ্ধির ফাইল বলুন, ভাতা বৃদ্ধির ঘোষণা বলুন, আটকে রেখেছে রাজ্য সরকার। দেখুন, সামনে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের স্বভাব চরিত্র, এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, যে কোনো রাজ্য সরকারের, যে কোনো পলিটিক্যাল পার্টির এটাই মানে একটা ফ্যাক্ট বলতেই পারেন। তার কারণ আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে, সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, বা রামসাম যদুমধু যে সরকারই হোক, ক্রেডিট আদার্স কাউকে তারা দিতে চায় না। দেখুন, কিছুদিন আগে 25% ডিএর ঘোষণা দেওয়ার জাজমেন্ট বা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার কিন্তু দেয়নি। যে সময় দেওয়া হয়েছিল, ডেডলাইন দেওয়া হয়েছিল, সেই ডেডলাইনের মধ্যেও দেয়নি। রাজ্য সরকার উল্টে আরো সময় চেয়েছে। আমরা ডিএ নিয়েও একটা বিষয় আপনাদের জানিয়েছিলাম যে রাজ্য সরকার যদি ডিএ দেয়, তো সেটা এমন ভাবে দেবে, এমন ভাবে প্রেজেন্ট করবে যে সুপ্রিম কোর্টের অর্ডারে নয়, আমরাই দিচ্ছি, বা তার চেয়ে অনেক বেটার কিছু পরিকল্পনা রয়েছে আমাদের। অর্থাৎ ফুল ক্রেডিট গোজ টু তৃণমূল কংগ্রেস নিজে নেবে, কখনোই সুপ্রিম কোর্টকে দেবে না। তো ঠিক একইভাবে পার্শ্ব শিক্ষকদের, সমগ্র শিক্ষার হোল ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার। একটা পলিসিগত সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর নিজের সদিচ্ছা, আর সেখানে আউটসাইডার সংগঠন নিয়ে নেবে ক্রেডিট, হতে পারে না। রাজ্যের শাসক দলের কাছে কিছু খবর থাকবে না, তারা কিছু জানবে না, সব ক্রেডিট আউটসাইডাররা নিয়ে নেবে, সম্ভব নয়, ইম্পসিবল, এটা কোনোদিনও হতে পারে না। তো যে খবর বন্ধুরা আমাদের কাছে এসছে, তাতে আমরা গতকালকেও আপনাদের জানিয়েছি যে কোনো সংগঠনের, কোনো নেতার 1%ও ক্রেডিট এখানে নেই। যে সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের, পলিসিগত সিদ্ধান্ত, সম্পূর্ণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা। আপনাদের আবারও জানিয়ে রাখছি, একদম কোট আনকোট ভেতরের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সদিচ্ছার জন্য আগামী দিনে ভাতা বৃদ্ধির করতে চলেছে রাজ্য সরকার, এবং খুব শীঘ্রই প্রতিশ্রুতি রাখতে চলেছে রাজ্য সরকার। অনেকেই দাবি করছেন যে আমরা অমুক তারিখে গিয়ে একটা দাবিপত্র দিয়েছি বলেই সবকিছু হয়ে গেছে। হয়েছে, সেই দাবিপত্রের ভিত্তিতে মিটিং টিটিং হতেই পারে, স্বাভাবিক বিষয়, বা কোনো মিটিং হলে কিছু রেফারেন্সের প্রয়োজন হয়, সেই রেফারেন্সে হয়তো সেখানে দেখানো হয়েছে।
কিন্তু সেই দাবিপত্রের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর একদম 20 বছর সদিচ্ছা হলো না, এখন হয়ে গেল সদিচ্ছাটা। এই যুক্তি চলে না, এই যুক্তিটা বাস্তব সত্য নয়। যেটা আমাদের কাছে খবর এসছে একদম অফিসিয়াল, একদম ভেতরের খবর থেকে, অফিসিয়াল বলতে অফিসিয়াল আমরা বলবো না, এটা ভুলই বললাম, এই খবরটা হচ্ছে দলীয় খবর বন্ধুরা। তৃণমূল কংগ্রেসের ইনসাইড রিপোর্ট যেটা আমাদের এসছে, সেই রিপোর্ট হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সদিচ্ছা এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ থেকে শুরু করে আরো অফিসার আধিকারিক রয়েছেন, তাদেরও মিলিত একটা সাজেশন মুখ্যমন্ত্রীকে যে না, এদের বহু বছর হয়েছে, বর্তমান সময়ে এদের প্রয়োজন রয়েছে, করা উচিত। এই যে একটা মানে কনসেপ্ট ভেতরের, এই সমস্ত কনসেপ্টে এই সিদ্ধান্তটা হয়েছে। এবং ঘোষণা আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু মহাশয়, রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দিক নির্দেশে ঘোষণা হবে এবং জিও প্রকাশ হবে। দেখুন, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কলেজ পার্ট টাইম একটা সেক্টরের ভাতা বৃদ্ধি হয়েছে, অলরেডি জিও প্রকাশ হয়ে গেছে, 3,000-4,000 টাকা ঘোষণা হয়েছে, চুপিসারে, সাইলেন্ট মোডে, কোনো পেপার রাইজ বা কোনো খবরাখবর কিছু হয়নি, জাস্ট জিও প্রকাশ হয়ে গেছে। কিন্তু সমগ্র শিক্ষা বা প্যারা টিচারদের মেটারটা মানে সেই রকম নয়। প্যারা টিচারদের মেটার হচ্ছে একটা পলিটিক্যাল মেটার, একটা জনসাধারণের কাছে একটা বার্তা আছে যে প্যারা টিচারদেরকে রাজ্য সরকার সঠিক পারিশ্রমিক দেয় না, যেহেতু কেন্দ্র সরকারের প্রজেক্ট, তাই এখানে ঘটা করার একটা ব্যাপার আছে, ঘটা হবে, এখানে ঘটা করা হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করবেন। সেই সময়ের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ঘোষণা নবান্ন থেকেই হবে এবং নবান্নের যে ঘোষণার দিন কোনো নেতার বক্তব্যে কিন্তু ডেট ঘোষণা হয় না। নবান্নে মুখ্যমন্ত্রীর লাইভ প্রেস কনফারেন্সের কিছু শিডিউল থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু শিডিউল থাকে, এভরি মান্থ সেই শিডিউল তৈরি হয়। সেই শিডিউলগুলোর মধ্যে, সেই লাইভ ঘোষণার মধ্যে কোন দিন মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বিষয়ে ঘোষণা করবেন সেটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর নিজস্ব ইচ্ছে। সেটা শিক্ষক দিবসের দিনেও হতে পারে, সেটা আদার্স কোনো বড় ইভেন্টের দিন হতে পারে, সেটা বলা মুশকিল এবং আমরা সেই নিয়ে কিছু মন্তব্যও করব না। যদি আমাদের কাছে কিছু খবর থেকেও থাকে, আমরা সেই নিয়ে কিছু বলতে চাই না। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি ভাই, কোনো সংগঠনের ক্রেডিট নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা হয়েছে তাই এটা হচ্ছে। এত বছর বহু সংগঠন বহু দাবিপত্র দিয়েছে, নট আউটসাইডার, নট ইনসাইডার, রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে সংগঠন তারাও অনেক দাবিপত্র দিয়েছে, কিছু হয়নি। এতদিন পরে হচ্ছে, এত বছর পরে হচ্ছে, মানে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন ইচ্ছাটা মুখ্যমন্ত্রীর নিজের। আর এতদিন হয়নি সেটারও কারণ ইচ্ছে ছিল না মুখ্যমন্ত্রীর, তার কারণ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না। মিশনারি অফিসিয়াল কাজ তো ইম্পসিবল। তো যার ফলস্বরূপ আমাদের একটাই বার্তা, সাধারণ পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষার সমস্ত যারা কর্মচারী রয়েছেন, আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, কোনো পাবলিক পোর্টালে, কোনো ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে ইউটিউবারকে গালাগালি দিতে পারেন, নো প্রবলেম, সেটাতে আমাদের কোনো যায় আসে না। আপনারা নেগেটিভ কমেন্ট করলেও আমাদের রিচ বাড়বে আর পজিটিভ করলেও রিচ বাড়বে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয় হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পদটার একটা গুরুত্ব আছে এবং তিনি যে কাজটা করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য, সমগ্র শিক্ষা টোটাল ডিপার্টমেন্টের জন্য, সেটা হওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে কি করেছেন মুখ্যমন্ত্রী। এবং হওয়ার পর যে খবর আমরা পেয়েছি, আপনারাও মুখ্যমন্ত্রীর ফ্যান হয়ে যাবেন, ভক্ত হয়ে যাবেন, একদম ডেফিনেটলি। তো যাই হোক, ভালো খবর আসছে, খুশির খবর আসছে এবং আরো বেশ কিছু তথ্য আমরা পেয়েছি এবং দলীয় খবর, এবার নট অফিসিয়াল, তৃণমূল কংগ্রেসের একদম ভেতর থেকে বেশ কিছু আপডেট আমাদের কাছে এসছে এবং এই আপডেট ফেক নয় বন্ধুরা, একদম রিয়েল। খুব শীঘ্রই ভালো খবর আসবে, একটু অপেক্ষা করুন। হতাশার কোনো জায়গা নেই, আমরা গতকালকেই বলেছি, হতাশার কোনো জায়গা নেই। বি পজিটিভ থাকুন, ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর ওপরে, সকলের জন্য অনেক কিছু করেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু আছে পশ্চিমবাংলায়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এর আগের যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, সেই সরকার থাকার সময় পশ্চিমবঙ্গের অবস্থা আর বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস আসার পরের অবস্থা অনেক ডেভেলপড হয়েছে,
ডেভেলপমেন্ট প্রচুর করেছেন, হ্যাঁ এটা বলতে পারেন যে বহু কারাপশনের এলিগেশন আছে এই দলের উপরে, শিক্ষা দুর্নীতি, সারদা নারদা, চিটফান্ড কেলেঙ্কারি, বহু কিছু এলিগেশন এসছে। কিন্তু এটাও বাস্তব সত্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যেটা করেছে সাধারণ পাবলিকের জন্য, এটাও কিন্তু এর আগের কোনো পলিটিক্যাল পার্টি করেনি পশ্চিমবাংলায়। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, আপনার আরো বহু প্রকল্প আছে, কন্যাশ্রী, যুবশ্রী, মানে প্রকল্প শেষ নেই। তো ভালোটাকে ভালো বলুন, খারাপটাকে খারাপ বলুন। শিক্ষা দুর্নীতি হয়েছে, সমালোচনা হতেই পারে, চলবে সমালোচনা, কিন্তু ভালো কাজের জন্য নামও করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা মনে করলাম গুড নিউজটা আপনাদের দেওয়া দরকার। এবং ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, বি পজিটিভ থাকুন, ভালো খবর আসছে শীঘ্রই। ধন্যবাদ। এবং আবারও জানিয়ে রাখি, কোনো রামসাম যদুমধুর এখানে ক্রেডিট নেই, ক্রেডিট ওয়ান অ্যান্ড অনলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।